নমস্কার। শ্রী সারদা মঠের পঞ্চম সংঘ অধ্যক্ষা পরম পূজনীয় প্রব্রাজিকা আনন্দ প্রাণা মাতাজির অপূর্ব জীবন আমরা আলোচনা করছি। সমবেত অনুধ্যান রোজ রোজ শুনি ভগবানের বাণী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত প্রণাম জানাই। আনন্দপ্রাণা মাতাজি মঠে আসার পর থেকে নিজে যতদিন পেরেছেন পুরনো ঠাকুর বাড়িতে ঠাকুরকে বিভিন্ন রকমের মালা করে পরাতেন। একবার পুকুর পাড়ে ফুল তুলতে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। দূর থেকে দেখতে পেয়ে স্কুলের এক পুরনো ছাত্র ছুটে আসে এবং রাগে অভিমানে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আপনি কেন আমাকে বলেননি ফুল তুলে দিতে, নিজে কেন ফুল তুলতে গেছেন? মাতাজি পরে যখন চোখে কম দেখতেন তখনও তাকে জানাতে হতো ঠাকুর কি ফুলের মালা পরে আছেন। তিনি অত্যন্ত স্পষ্ট বক্তা ছিলেন, কারো মন রেখে কথা বলতেন না। পরনির্ভরতা বা সামান্যতম দুর্বলতাও তার কাছে দুঃসহ ছিল। মাতাজি সন্ন্যাসিনী হওয়ার পর তার মা একবার তাকে বলেছিলেন, আমার মৃত্যুর সময় তুমি কাছে থাকবে আর মন্ত্র শোনাবে। মাতাজি শুনে দৃপ্ত কণ্ঠে বলেন, কেন? তুমি দীক্ষা নিয়েছ, তুমিই নাম করতে করতে যাবে, পরনির্ভর হবে কেন? মা বরাবরই অসুস্থ ছিলেন, তবু আশ্চর্যের বিষয় এই যে তার মৃত্যুর ঠিক আগের দিনই মাতাজি মাকে দেখতে যান এবং ঘরে ধূপ জেলে গীতা পাঠ ও গান করে শোনান। মায়ের দেহত্যাগের সংবাদ পেয়ে পূজনীয় স্বামী অভয়ানন্দজি তাকে লেখেন, মায়ের জন্যে তোমার প্রাণ তো কাঁদবেই, এও বলি সাধ্যমতো মনটাকে স্থির করে তার আত্মার শান্তির জন্যে শ্রী ঠাকুর ও শ্রীমার কাছে আন্তরিক প্রার্থনা জানাও। মঠে যদি কখনো আসো তো আমার সঙ্গে দেখা করো। শ্রী ঠাকুর শ্রীমা স্বামীজির আদর্শে জীবন যাপন করছো। আমার দৃঢ় বিশ্বাস জীবনের সকল অবস্থাতেই তোমার মনে শক্তি ও শান্তি বিরাজ করবে। অন্তরে মাতাজি সর্বদা ভগবৎভাবে ডুবে থাকতেন। খুব বেশি কথা বলতেন না, তবে হঠাৎ কখনো মনের ভাব প্রকাশিত হয়ে পড়ত। কোনো কেন্দ্র থেকে জনৈকা সন্ন্যাসিনী এসে উপদেশ প্রার্থনা করলে মাতাজি বলেন, সব কিছুর মধ্যে ভগবানকে ডাকতে হবে, নইলে শান্তি আনন্দ পাবে না। বাড়ি ছেড়ে তো সেই জন্যই এসেছো, ভগবানকে ডাকার জন্যে, সেটা ভুললে চলবে না। আমিও ছোটোবেলায় সঙ্ঘে যোগদানের পর খুব নেচে নেচে কাজ করতাম। পরে বুঝলাম না, ভগবানকে না ডাকলে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। মায়ের কাজ করছো, ভয় কি? সন্ধ্যারতির আগে গর্ভমন্দিরে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির পরপর আচমন দেওয়া হয়, পরে রুমাল দিয়ে উদ্দেশ্যে মোছানো হয়। মাতাজি প্রতিদিন ভজনের বেশ আগেই মন্দিরে আসতেন। ব্যাপারটি খেয়াল করে পরে পূজারিনীকে বলেন, ঠাকুরকে আচমন দেওয়ার পরেই হাত মোছাবে, তেমনি মা ও স্বামীজিকে। ওরা কেন ভিজে হাতে থাকবেন? পূজা যেন কেবল ঔপচারিতা না হয়ে প্রকৃত ভাবের সেবা হয়। এইটি মাতাজি সেদিন পূজারিনীর মনে গেঁথে দিয়েছিলেন। একবার মাতাজির শরীর খুব খারাপ, অথচ তিনি মন্দিরে যাবেনই। বরদাপ্রাণা মাতাজি ডাক্তার ছিলেন, তখন তিনি মঠবাসিনীদের দেখভাল করতেন। তিনি মাতাজির হাত ধরে অনুরোধ করেন, আপনার এই অবস্থায় সিঁড়ি ভাঙা উচিত নয়। তবু মাতাজি মন্দিরে গেলেন এবং ফিরলেন একটি গোলাপ হাতে করে। সেবিকাকে বললেন, ঠাকুরকে বললাম আমাকে সুস্থ রাখলে ঠিক আছে, না হলে নিয়ে নিলেই ভালো। সঙ্গে সঙ্গে এই ফুলটি ঠাকুরের কোল থেকে পড়ে গেল। আমি এটা নিয়ে এসেছি। তিনি সুস্থ হয়ে গেলেন। মাতাজি সন্ন্যাস ব্রহ্মচর্যের পর নবীন সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবি দিতেন। অল্প কথায় বলতেন, মাকে ধরে জীবনে এগিয়ে চলো। যে মন্ত্র পেয়েছ, যে ব্রত নিয়েছ, সেগুলি প্রতি মুহূর্তে জীবনে পালন করবে। তাহলেই দেখবে জীবন বদলে যাবে আর আনন্দময় হয়ে উঠবে।
নবাগতদের প্রতি মাতাজির উপদেশ ছিল, এ জীবন ঠাকুরমা স্বামীজির বই ভালো করে পড়বে, জীবনে মাকে ধরে থাকবে, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।